করতেছি। আচ্ছা। ওকে, অনেকদিন পরে এটা ধরছি। দাঁড়াও। হ্যাঁ, হুম, হ্যাঁ, দেখা যায় না এখন কেবল? হ্যাঁ, দেখা যাক। আচ্ছা দেখো তাইলে তো, আমাদের তো কেবল হচ্ছে তিনটা, ঠিক আছে। ফ্লেক্সিবল কেবল, এরপরে আছে প্যারাবোলিক, আর আছে হচ্ছে ক্যাটিনারি। তো তিনটা টাইপের কেবল হচ্ছে, কিছু ডেসক্রিপশন আছে ধরো কোনটা কখন হবে। তো অত ডিটেলসে যাইতেছি না, মানে প্রুফ গুলা তো হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট আসার মতো। So আমি একটু প্রুফ গুলা দেখি, তারপর হচ্ছে তোমার এই স্যার যে স্লাইড দিছিল ওখান থেকে কিছু ম্যাথ দেখবো। তো ফার্স্টে দেখো ফ্লেক্সিবল কেবল। সো ফ্লেক্সিবল কেবলের এখানে একটা ডায়াগ্রাম আঁকা, মানে ডায়াগ্রাম বলতে হচ্ছে বড় একটা কেবলের অংশের ছোট একটা ক্রস সেকশন আঁকছি এখানে কাট করে। তো কাট করে এখানে হচ্ছে একটা, এই পার্টে ধরো টি, এখানে টি, আর এই জায়গায় দেখো একটু বাড়ছে, টি প্লাস ডিটি, ঠিক আছে, অল্প একটু টান বাড়ছে এখানে। আর ধরে নিছি। এখানে, হ্যাঁ, আর এখানে যে থিটা, এখানের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা এক্স এর সাথে, এক্স এর সাথে। আর এই জায়গার ইয়েটা হচ্ছে থিটা প্লাস ডি থিটা, মানে খুবই হালকা থিটার চেঞ্জ হয়েছে এই জন্য। আর এই ডাব্লিউ জিনিসটা হচ্ছে মেইনলি টোটাল কেবলটার পার ইউনিট লেন্থে কতটুকু ওয়েট আছে, ওইটা হচ্ছে ডাব্লিউ। তাহলে দেখো এই কেবলটার, ইউডিএল। হ্যাঁ, ইউডিএল ধরে আমরা ম্যাথটা করব, মানে হচ্ছে প্রুফটা দেখবো, যে ধরে নিতেছি সব জায়গায় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে লোডটা। তো দেখো এটার লেন্থটা হইতেছে ডিএক্স, ঠিক আছে। তাহলে ডিএক্স যদি হয়, তাহলে কেবলটার এইটুক যে পার্ট, এইটুক পার্টে কিন্তু ডাব্লিউ ডিএক্স হইতেছে এটার ওয়েটটা, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সেলফ ওয়েট কি? হ্যাঁ, এটা হচ্ছে এই, না, ইউডিএল। এটা হ্যাঁ এইখানের সেলফ ওয়েট আর কি, কেবলটার ছোট্ট অংশটার সেলফ ওয়েট, ঠিক আছে, ছোট্ট একটা যে কাট করছি। আচ্ছা দাঁড়াও, সবকিছু ডিলেট করে আমি একটু দেখি। হ্যাঁ, ঠিক আছে। সো দেখো, আমরা হচ্ছে সামেশন অফ এফ ওয়াই নিব, উপরের দিকে পজিটিভ। সো দেখো এখানে একটা টি আছে, এখানে ডাব্লিউ আছে, আর এখানে হচ্ছে টি প্লাস ডিটি আছে। তাহলে তিনটা এখানে টোটাল ফোর্স। তাহলে দেখো এখানে শুধুমাত্র উপরের দিকে কাজ করছে কোনটা, এই যে টি প্লাস ডিটি, এটার যে ভার্টিক্যাল অংশটা এই জায়গাটা, সেটা কি দাঁড়ায় দেখো, টি প্লাস ডিটি সাইন থিটা প্লাস ডি থিটা, মানে অ্যাঙ্গেলটা কিন্তু থিটা প্লাস ডি থিটা। আর এটার যে তোমার এদিকে একটা কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টটা হচ্ছে টি সাইন থিটা, ঠিক আছে, এই দেখো ইকুয়াল দিছি একটা। আর এখানে যে ওয়েটটা আছে, ওয়েটটাও তো নিচের দিকে, মানে নিচের দিকের ডিরেকশন গুলা, যেই ফোর্স গুলো আছে টি সাইন থিটা ডাব্লিউ ডিএক্স, এগুলোকে আমরা এক পাশে রাখছি। আর উপরের দিকের যে ডিরেকশন, ওইটা জাস্ট এক পাশে রাখছি। তাহলে দেখো এইগুলো কিন্তু সমান হইতেছে। এফএক্স এফ ওয়াই। হ্যাঁ, সো এখান থেকে একটা আমরা ইকুয়েশন বানাইলাম। এবার আসো এফ এক্স এর জন্য। এফ এক্স এর জন্য সেম কাহিনী, টি প্লাস ডিটি কস থিটা প্লাস ডি থিটা, এই যে এই বরাবর কম্পোনেন্ট আর এই বরাবর যে কম্পোনেন্ট, এই দুইটা কিন্তু সমান হইতেছে। এই বরাবর হচ্ছে টি কস থিটা, ঠিক আছে। আচ্ছা এবার আমরা ওয়ান, এক নাম্বার যে ইকুয়েশন ছিল। হ্যালো। হ্যাঁ, শোনা যায় না? হ্যাঁ, একটু ঝামেলা করতেছিল, একটু আবার যদি আচ্ছা, তো এক যেটা, নাম্বার ইকুয়েশন ছিল, শুনছি একটু। হ্যাঁ, এক নাম্বার ইকুয়েশন পর আবার বলতেছে, দাঁড়াও। দুই নাম্বার ইকুয়েশন দেখো এফ এক্স, তাহলে টি প্লাস ডিটির এই বরাবর যে কম্পোনেন্ট, এটা হচ্ছে টি প্লাস ডিটি কস থিটা প্লাস ডি থিটা। এটা কার সমান হবে দেখো, এখানে আরেকটা মাত্র ফোর্স আছে, এটার যে হরিজন্টাল কম্পোনেন্ট সেটা হচ্ছে টি কস থিটা, এই দুইটা কিন্তু সমান হবে। কস থিটা। হ্যাঁ, টি কস থিটা, কারণ দেখো ডাব্লিউ ডিএক্স কিন্তু এই জিনিসটা কিন্তু পুরোপুরি মানে ভার্টিক্যাল, এর কিন্তু কোনো হরিজন্টাল কম্পোনেন্ট নাই। 90 ডিগ্রি কম্পোনেন্ট তো আসবে না। হ্যাঁ, এখানে কিন্তু আসবে না। সো আমরা এই দুইটাকে সমান লিখছি, এটুকু ক্লিয়ার? হুম, হুম। ওকে, তাইলে এবার দেখো এক নাম্বার যে ইকুয়েশনটা, এক নাম্বার ইকুয়েশনটাকে আমরা একটু ভাঙবো। দেখো সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বির ফর্মুলা কি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ঠিক আছে। কস এ সাইন বি। হ্যাঁ, সাইন এ কস বি কস এ সাইন বি, এটাকে লেফট সাইডটাকে আমরা ভাঙছি আর রাইট সাইডটাকে চেঞ্জ করি নাই আগের মতো। এবার দেখো লেফট সাইডের মধ্যে সাইন থিটা কস ডি থিটা আছে। এখন দেখো ডি থিটা কিন্তু অনেক ছোট, এতই ছোট এটা কিন্তু অনেক অলমোস্ট, ছোট। হ্যাঁ অলমোস্ট জিরোর থিটা। কাছাকাছি। হ্যাঁ, এটা কিন্তু অলমোস্ট, ডি থিটাটা অলমোস্ট জিরোর কাছাকাছি। সো কস জিরোর ভ্যালু কিন্তু ওয়ান হয়, ঠিক আছে। সো আমরা এই জন্য এটাকে ওয়ান হ্যাঁ, ধরে হ্যাঁ। এটা করছি। আর এখানে সাইন থিটা, সাইন থিটা ডি থিটা। সো দেখো হুম, হুম।
সাইন থিটা ডি থিটা অলমোস্ট অনেক ছোট হলে আমরা কি জানি বলতো, এটা ডি থিটা সমান হয় না? থিটার সমান। হ্যাঁ, সাইন ওই থিটা যে সমান। টেলর সিরিজ এক্সপেনশন। হ্যাঁ হ্যাঁ, এক্সপানশন থেকে ওই যে সাইন থিটা ট্যান থিটা থিটা সমান হয়। তাহলে সাইন থিটা ডি থিটা থেকে আমরা শুধু ডি থিটা লিখতে পারি। আর আমরা আমাদের যে রাইট সাইড ছিল এটাকে আনচেঞ্জ রাখছি, এটাকে কিছু করি নাই। ওকে, তারপরের লাইনে আসো। এখানে জাস্ট হচ্ছে এ লাইন থেকে এ লাইনে জাস্ট এখানে একটু হচ্ছে গুণ করছি গুণ দেখো। করছি। এই যে টি সাইন থিটা ডিটি সাইন থিটা মানে সব জাস্ট গুণ করছি। এখানে একটা কথা দেখো, নেগলেক্ট। এই টার্মটাকে আমরা নেগলেক্ট করব, কারণ কি, ডিটি হচ্ছে খুবই ছোট একটা কম্পোনেন্ট, জিরোর কাছাকাছি। আবার ডি থিটাও হুম। খুবই ছোট, জিরোর কাছাকাছি। তো দুইটা জিরোর কাছাকাছি কম্পোনেন্ট গুণ করলে এতই ছোট হয়ে যায় জিনিসটা আরো যে ছোট হয়ে যাবে। আমরা আসলে হ্যাঁ এটাকে নেগলেক্ট করতে পারি, তো বুঝতে পারছো। আহ তো হুম। আমরা এই জন্য এটাকে বাদ দিতেছি। আচ্ছা, তাহলে এটা এখানে আসলো। আর আমাদের ডিটি সাইন থিটাটা এখানে লিখলাম। আর এখানে হচ্ছে ডাব্লিউ ডিএক্স। ওকে, এবার একটু নিচে যাই। আর কত নিচে নামবা? আমি অনেক নিচ, আরো নিচে নামবো। ওকে, এবার আহ আচ্ছা, নেগলেক্ট করার পরে তারপরে এই জায়গাটার মধ্যে দেখো, দাঁড়াও এখানে কি করছি। নেগলেক্ট, আচ্ছা নেগলেক্ট করার পরে এই যে লাইনটা আসছে, ঠিক আছে। এটা আসার পর দেখো হুম আমরা হুম। কিন্তু এটাকে মানে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। ডি কস টি, ডি টি কস থিটা এই হিসেবে লিখতে পারি, কারণ দেখো এটাকে যদি ডিফারেন্সিয়েট মানে ছোট্ট ইয়ে করে লিখি, ইউভির ফর্মুলা একটা আচ্ছা আসে। বুঝছি, টোটাল ডেরিভেটিভ। হ্যাঁ, টোটাল। দেখো ডিটি কস থিটা একবার, আরেকবার কিন্তু টি কে ফিক্স রেখে আমরা কস থিটাকে করছি। কস থিটাকে করলে সাইন থিটা। হুম। আর আবার কিন্তু ডি থিটা আসতেছে, আচ্ছা এই যে মাইনাস কিন্তু একটা আসছে। কস থিটাকে করলে মাইনাস সাইন থিটা, আবার থিটাকে করলে ডি থিটা। ঠিক আছে, আমরা ইউভি কে যেমন ডিফারেন্সিয়েশন করি, তো ওই জিনিসটা জাস্ট উল্টা কাজটা ইউবি। এখানে করছি। ওকে, হ্যাঁ। এখন পরের লাইনে দেখো। সো এটাকে দেখো আমরা যদি ডিটাকে সরাইতে চাই ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করলে কি, এখানে হুম। একটা ইন্টিগ্রেট সাইন আনলাম। আর দেখো জিরো কিন্তু একটা কিন্তু কিছুই না, মানে কাকে ডিফারেন্সিয়েট করলে জিরো, কনস্ট্যান্ট আসবে। কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে জিরো হয়, এক্স্যাক্টলি। তাইলে সেই কনস্ট্যান্টটার ভ্যালু আমরা ধরে নিছি টিএইচ। ঠিক আছে। সো ইন্টিগ্রেশন হুম। করার পরে এই ইন্টিগ্রেশনটা আর ডিটা কাটাকাটি হয়ে গেছে। তো আমাদের এখানে টি কস থিটা থাকে, আর এখানে টিএইচ থাকতেছে। সুতরাং আলটিমেটলি টি এর ভ্যালু হচ্ছে টিএইচ বাই কস থিটা। আমাদের টিটা কি ছিল দেখো, টিটা কোথায় ছিল? আহ টোটাল টেনশন। হ্যাঁ, এই যে এখানে। টেনশনটা। হ্যাঁ, আমাদের এই যে টেনশনটা এখানে ছিল টিটা। ওকে, তো আশা করি একটু বুঝতে পারছো। আমি তাহলে হচ্ছে পরের ইয়েতে চাই। হ্যাঁ, চলো। আহ তারাও একটু, অনলাইনে তো অভ্যাস নাই বুঝছো, স্লো হয়। প্যারা নাই, প্যারা নাই। পরে আমার ওইটা বুঝছো সব ওই, পরে পরে শেষ করতে, শেষ করে অনুভূতি কেমন? কি শেষ করে, আমি কিছুই শেষ করে নেই ভাই, অবস্থা খুবই খারাপ। ভন্ডামি করে না, ভন্ডামি করে না। আমি ভন্ডামি করি না ভাই, কিবোর্ডটা আসো লাগাইলাম আসো। মাত্র। এই দাঁড়াও, এটা কি অফ হয়ে গেল নাকি রাইটিং প্যাডটা? রাইটিং প্যাডটা অনেকদিন পরে বের করছি, দেখি যে চার্জ নাই বুঝছো, তো মেজাজ টেজাজ খারাপ হয়ে গেল। আচ্ছা। তো আহ তুমি প্যাড কিনছো, ভালো কাজ করছো। আচ্ছা, দেখা যাইতেছে তাহলে। এখানে দেখো। তো আগের ইয়া থেকে, so আমরা ওই জায়গাটার মধ্যে একটা ইকুয়েশন, নড়ে না কেন, কাম করতেছে না। ম্যাটল্যাব ঝামেলা করতেছে, ম্যাটল্যাব কাইটা দাও। ও, ম্যাটল্যাব অন করা দেখি নেই আমি। এই পেজে ছিলাম, তো এই পেজে দেখো এখানে যে লাস্ট ইকুয়েশনটা পাইছিলাম, এটা কিন্তু টি ইজ ইকুয়াল টু টি এইচ বাই কস থিটা ছিল এখানে। তো এখানে আমরা তাই একটা জিনিস ইনপুট দিব। ডাব্লিউডিএক্স এর যে ভ্যালুটা আছে, এই যে দেখো ডাব্লিউডিএক্স এর একটা ভ্যালু পাইছি, ডাব্লিউডিএক্স এর ভ্যালুটা পরের পেজে ইনপুট দিব। দাঁড়াও,
আমরা দেখো ইনপুট দিছি, 3 নাম্বার যে ইকুয়েশনটা ইনপুট দেওয়ার পর এই অবস্থা আসছে। ওখানে কিন্তু টিএইচ কস থিটা ছিল, ঠিক আছে। তো টিএইচ কস থিটার মধ্যে আমরা একটা সাইন টেন থিটা থিটা আসছে। ইনপুট দিয়ে এটা ট্যান থিটা হয়ে গেছে, হ্যাঁ। তো এখানে দেখো আর এই পাশে আসছে ডাব্লিউ ডিএক্স। তো পরের লাইনে দেখো জাস্ট এটাকে ডিফারেন্সিয়েট করে, মানে এই যে ট্যান থিটার যে ভ্যালু, ট্যান থিটার ভ্যালু জাস্ট এখানে ডিওয়াই ডিএক্স লিখছি। ডিওয়াই বাই ডিএক্স হ্যাঁ, থিটাটা খুবই ভাঙে ছোট। লিখছি। হ্যাঁ, জাস্ট এই যে ট্যান থিটাকে ডিওয়াই ডিএক্স লিখছি। থিটা যেহেতু খুবই আর ছোট, এই পাশে তারপর টিএইচ ডাব্লিউ ডিএক্স। কনস্ট্যান্ট আছে। হ্যাঁ, কনস্ট্যান্টটাকে বের করে ওটাকে হচ্ছে তোমার এই যে ডিএক্স যেটা আছে এটাকে এই পাশে নিয়ে আসছি। তো দেখো, তাহলে ডিওয়াই ডিএক্স কে আমরা ডাবল ডিফারেন্সিয়েট, মানে আবার ডিফারেন্সিয়েট করছি। তাহলে আবার ডিফারেন্সিয়েট করলে কিন্তু ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার, আর এখানে ডাব্লিউ, ডাব্লিউর নিচে ওই পাশে টিএইচ, ঠিক আছে। শেষ। এটাই আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। মানে আমাদের যে ফ্লেক্সিবল কর্ডের এটাই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। মানে তোমার হচ্ছে এক্স আর ওয়াই এর মধ্যে যে রিলেশন তুমি এখান থেকে বের করতে পারবা, বুঝছো। এক্স আর ওয়াই তোমার মানে ওয়াইটা তো হাইট। আচ্ছা, এটা প্যারাবোলিক হুম। কেবলের মধ্যে ভালো করে বুঝবা, ওয়াইটা হইতেছে হাইট, এক্সটা হচ্ছে যে হরিজন্টাল ডিস্টেন্সটা, ঠিক আছে। তাহলে আমরা প্যারাবোলিক কেবলটা শুরু করি, দাঁড়াও। ওইটা সেক না? ওইটা থেকে এটা আসবে, বুঝছো, জিনিস সেম না। আর এটা প্রুফ অনেক সহজ প্যারাবোলিক কেবলটার। আচ্ছা দেখো, সো আলহামদুলিল্লাহ। প্যারাবোলিক কেবলটা হইতেছে তোমার মানে আমরা ম্যাস অফ কেবল এটাকে নেগলেক্ট করব, ঠিক আছে। তো নেগলেক্ট করার পর দেখো, আমরা আগের ইয়েতে ফ্লেক্সিবলের মধ্যে একটা ইকুয়েশন পাইছিলাম, ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার হচ্ছে ডাব্লিউ বাই টি। হ্যাঁ, ডবল ডেরিভেটিভ। হ্যাঁ, ডাবল ডেরিভেটিভের যেটা, ওইটা আমরা এখানে নিয়ে আসছি। এখন দেখো, এখান থেকে আমাদের টার্গেট কি, ওয়াইডারে বের করা, ওয়াইয়ের একটাকে ফাংশন হুম। বানানো। সো ওয়াইটাকে বের করলে কিন্তু দুইবার ইন্টিগ্রেশন করতে হবে। হ্যাঁ হ্যাঁ। দুইবার ইন্টিগ্রেশন, মানে টি এটা এর হচ্ছে। মতো, হ্যাঁ। তো ডিফ্লেকশনের স্যারের মতো। স্যারের স্লাইডের মধ্যে হচ্ছে তোমার দুইটা স্টেপে করছে, বাট আমি এখানে শর্টকাটে একবারে করে দিছি। তো তুমি এখানে যে বুঝছি। ইনিশিয়াল কন্ডিশন গুলা তুমি দেখো, ও আচ্ছা এটা বলতে ভুলে গেছি। এটা হচ্ছে তোমার প্যারাবোলিক কেবলটা, এটা হচ্ছে তোমার একটা প্যারাবোলার মতো দেখতে হবে, এটার ইকুয়েশনটা হবে প্যারাবোলার মতো। তো এটার যে আমরা একদম সর্বনিম্ন পয়েন্ট, সর্বনিম্ন পয়েন্ট মানে হচ্ছে কেবলের সবচেয়ে নিচের যে পয়েন্টটা, এই পয়েন্টটা, ওইটাকে আমরা হুম। 0,0 ধরে হচ্ছে ম্যাথ গুলা করবো। তো দেখো এখানে এই বরাবর হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এই বরাবর হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এই পয়েন্টটাকে এই পয়েন্টটাকে 0,0 ধরে আমরা চিন্তা করব। তো দেখো এখানে x0 অরিজিনে, x0, y0, আবার এখানে কিন্তু স্লোপও জিরো। হুম। এখানে কিন্তু কোনো মানে ঢাল নাই, একদম হরিজন্টাল এরকম হ্যাঁ পুরা হ্যাঁ। প্লেন। তার মানে আমরা দেখো x0, y0 এবং এখানে ডিওয়াই ডিএক্স বাই জিরো, স্লোপ জিরো। স্লোপও জিরো। তো ওইখান থেকে তুমি মানে তার ইনিশিয়াল কন্ডিশন। হ্যাঁ, তো তুমি যদি এই জায়গাটার মধ্যে বসাও, তো যতদূর মনে পড়ে আমার স্লাইডে দুই দুই ভাগ করে করা ছিল, বাট আমি একবারে দেখাই দিছি যে C1 C2 দুইটাই জিরো হুম। আসে, ঠিক আছে। আলটিমেটলি তোমার ওয়াই এর যে ইকুয়েশনটা এটা আসে হচ্ছে W x² বাই 2TH। এখানে টিএইচটা কি, আচ্ছা। টিএইচটা হচ্ছে এই যে হরিজন্টাল যে টেনশনটা, তো ঠিক আছে। হরিজন্টাল টেনশন। হরিজন্টাল যে টেনশনটা, হরিজন্টাল টেনশনটা হচ্ছে এই যে হ্যাঁ, এখানে থাকে। কনস্ট্যান্টটা। হ্যাঁ, হ্যাঁ, কনস্ট্যান্টটা আসলে এই জায়গাটার মধ্যে থাকে। আচ্ছা। আচ্ছা, এই আমাদের তো জিরো জিরো লোকেশন, এটা তো আমরা ভেরি করবে না, জাস্ট আমরা ধরে নিছি যে যে কোনো একটা লোকেশনে আছে, যে সর্বোচ্চ না, পয়েন্টে। আমরা একদম সবসময় হচ্ছে প্যারাবোলিক কেবলের সবচেয়ে নিচের যে পয়েন্টটা, ওই পয়েন্টটাকে 0,0 ধরে প্রুফটা করব। তুমি যদি দেখো আচ্ছা, এই প্রুফের বি, ক্ষেত্রে ম্যাথে কি এটা লাগবে? মানে ম্যাথেও, ম্যাথে হ্যাঁ, ম্যাথেও ওইভাবে ওইভাবেই করি আমরা। ম্যাথে যেহেতু এই কোয়েশ্চেন গুলো ইউজ করবো, ম্যাথেও সবসময় এই জায়গাটাকে 0,0 ধরে করি। দেখো ঘটনা হচ্ছে যে মানে ওই তুমি পয়েন্টটা বের করে নিতে হবে কি? কোন পয়েন্টটা, জিরো জিরো ওই পয়েন্টটা। 0,0 পয়েন্টটা না বের করতে হবে মানে এমন না। আমরা এই এই একদম সর্বনিম্ন যে পয়েন্ট কেবলের সবচেয়ে নিচের যে হাইটটা, কতটুকু নিচে এর পর্যন্ত ও আচ্ছা, এর ঝুলছে, রেসপেক্টে হ্যাঁ এই রেসপেক্টে সবকিছু সূত্র করতেছি ডেভেলপ আমি। করছে। হ্যাঁ, এক্স্যাক্টলি এই রেসপেক্টে সবকিছু করতেছি। তো এখন তুমি দেখো, আচ্ছা। তুমি তুমি যদি বি পয়েন্টের সাপেক্ষে করতে চাও, করতে পারো, বাট দেখো এখানে ঝামেলা চলে আসবে না। বি এর রেসপেক্টে কিন্তু এই পয়েন্টটা আসবে মাইনাস, এই পয়েন্টটা কিন্তু আবার উপরে যাবে, মানে অনেক প্যারা হয়ে যায়। হুম। তো আচ্ছা, তো যাই হোক আমাদের এটা হচ্ছে ইকুয়েশনটা আসছে। তো এখানে কি লিখছে দেখো, এট লোয়েস্ট পয়েন্ট টেনশন ইজ হরিজন্টাল। তার মানে একদম এই যে লোয়েস্ট পয়েন্টটা যেখানে এক্স আর ওয়াই অ্যাক্সিস ছেদ করছে, এই জায়গাটার মধ্যে টেনশনটা হচ্ছে হরিজন্টাল, এখানে কোনো ভার্টিক্যাল টেনশন নাই। ওকে।
এবার আমরা হচ্ছে আহ দুই দুইটা যে দুই পাশে যে দুইটা সাপোর্ট আছে, এ এ পয়েন্ট আর যে বি পয়েন্ট, এই দুইটা পয়েন্টে তোমার টেনশনটা দেখবো কি হইতেছে। তো দেখো, আমরা এই ডিস্টেন্সটাকে ধরে নিছি এল এ, এখান থেকে এই হুম। ডিস্টেন্সটা ধরে নিছি এল এ, আর এটা হচ্ছে এল বি। আর আমরা এই পয়েন্ট থেকে হাইটটাকে ধরে নিছি এইচ এ, আর এই পয়েন্ট থেকে হাইটটাকে ধরে নিছি এইচ বি। এইচবি। হ্যাঁ, এইচ বি ধরে নিছি। তাহলে দেখো, আমরা যদি এ আর বি পয়েন্টে বের করতে চাই, তাহলে এই ফর্মুলাটার মধ্যে জাস্ট হচ্ছে এক্স এর মান এলে। এক্স এর মান এল এ আর ওয়াই এর মান হচ্ছে এইচ এ বসাইছি। তাহলে এখানে আমাদের হুম। ইয়েগুলো চলে আসছে, ঠিক আছে, এই যে ভ্যালুগুলা। তো আমরা হচ্ছে এখান থেকে মানে কেবলের যে টেনশনের ভ্যালু, এইচ এইচ এ পয়েন্টে কত পাবো, এর পয়েন্টে সবকিছু পাওয়া। আচ্ছা, এবার দেখো পরের ইয়াতে যদি যাই, ডিরেক্ট। ডাব্লিউ এর মানটা এখানে কি আসবে? জাস্ট ওই ও ডেকের ওয়েটটা। আচ্ছা আচ্ছা, ডাব্লিউটা, সরি ডাব্লিউটা বলতে ভুলে গেছি। ডাব্লিউটা হচ্ছে লোড পার ইউনিট ওয়েট। ঠিক আছে, মানে পার সেন্টিমিটারে বা পার মিটার বা পার পাউন্ড বা সরি পার ফিট, যাই ধরো না কেন, ওটার মধ্যে যে ইউনিট ওয়েট, ঠিক আছে, মানে ধরো 10 পাউন্ড পার মিটার এরকম আর কি। কেবেলের ইউনিট ওয়েট হ্যাঁ। না ডেকের? এ- না, এখানে যে ওয়েটটা ঝুলাইতেছো, এখানে যে তুমি টোটাল ওয়েটটা ঝুলাইতেছো, সেই ওয়েটটা আসবে এখানে, কারণ আমরা আচ্ছা, ম্যাস অফ কেবল তো। আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আহ, আহ, আচ্ছা, মেজ অফ কেবল নেগলেক্ট করছি। এটা তো এখানে বলতেছি লোড এখানে যে। পার ইউনিট লেন্থ হ্যাঁ, যেটা আছে, এটা কি লোড পার ইউনিট লেন্থ, এটা কি স্পেন লেন্থের সাথে নাকি কেবল লেন্থের সাথে? এটা তো কোশ্চেন বুঝছো মেবি, কি? হ্যাঁ বুঝতে পারছি, এটা তো কেবলের সাথেই আমি মেনলি দেখছি, বুঝছো, মানে ছবিটা দাঁড়াও আমি তোমাকে এটা দেখাই। আহ দাঁড়াও, এই যে দেখা যাইতেছে, হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে দেখছো কেবলের নিচে জিনিসটা, লোড পার ইউনিট হরিজন্টাল লেন্থ। হরিজন্টাল লেন্থ যেটা তোমার এল এ প্লাস এল বি, বুঝতে পারছো, এই টোটাল আচ্ছা আচ্ছা। The লেন্থ। হ্যাঁ, mass cable itself is not distributed uniformly with the horizontal axis. The হ্যাঁ, mass of the cable, বুঝছি। ওকে। তো স্ক্রিন শেয়ারে এইচএসসি, আচ্ছা পরের পেজে যাই, দাঁড়াও। ওকে, এবার আমাদের যে টি এর ভ্যালুটা, সেই টি এর ভ্যালুটা বের করব। তো দেখো, আবার আমরা এখানে একটা হুম ক্রস সেকশন কাটছি। এবার ক্রস সেকশন কাটার সময় হুম। খেয়াল রাখতে হবে, আমরা যে এই কেবলটার একদম লোয়েস্ট পয়েন্টের এই পাশে একটা ক্রস সেকশন কাটছি, বুঝছো, একদম লোয়েস্ট পয়েন্ট থেকে ধরো এইটুক কাটছি, এইটুকু একটা ক্রস সেকশন কাটবো। তো এইটুকু ক্রস সেকশন কাটলে এটার যে লেফট সাইডে কিন্তু শুধু টিএইচ থাকবে, হ্যাঁ, এই এই কজ জায়গাটাতে। ওইখানে জিরো। হ্যাঁ, বুঝতে পারছি। ওই জায়গাটার মধ্যে কিন্তু কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট অ্যাঙ্গেল নাই। জিরো। হ্যাঁ, অ্যাঙ্গেলটা জিরো হইতেছে। আর এইখানে এটা হচ্ছে আমার টি, এই যে এখানে যে টি লিখছে এটা, ঠিক আছে, এই জায়গাটার মধ্যে আমার টেনশনটা হইতেছে টি। আর এই ছোট্ট যে কেবলের এই লেন্থটা হচ্ছে এস, এই লেন্থটা এস, বুঝছো। মানে হইতেছে চাপের দৈর্ঘ্য। হ্যাঁ, কাইন্ড অফ চাপই বৃত্ত বলা যায়, চাপের। কাইন্ড অফ চাপই বলা যায় এটাকে। এটা হইতেছে এক্স, সরি এস, আর এইটা হচ্ছে এক্স, এইটুক, এটা এক্স। আর এইটুক জায়গার ক্রস সেকশন যেটা নিতেছি আমরা, এটাকে আমরা ধরতেছি ওয়াই, এটার যে হাইটটা। আর এই জায়গাটা ছিল আমাদের এক্স এক্সিস, আর এই জায়গাটা ছিল আমাদের ওয়াই এক্সিস, ঠিক আছে, এটা হচ্ছে ওই বড় কেবল থেকে যে কাটছি, ওইখান থেকে আমরা জিনিসটাকে নিছি। ওকে, তাইলে এই ছোট্ট কাটা অংশটার যে ওয়েট, সেই ওয়েটটা কিন্তু x/2 লেন্থে কাজ করবে, তাই না? ছোট্ট ছোট্ট কাটা অংশের ওয়েটটা এক্স এক্স বাই বাই টু টু আচ্ছা, এক্স বাই অর্ধেক টু ডিস্টেন্স। অর্ধেক লেন্থে কাজ করবে, এই জায়গাটার মধ্যে ওয়েটটা কাজ করবে। আর সেই ওয়েটটাকে আমরা এখানে আর লিখতেছি। আর ভ্যালু কত হবে? ডাব্লিউ ইন্টু এক্স, কারণ ডাব্লিউ হচ্ছে পার লেন্থে কতটুকু লোড, আর এক্স হচ্ছে এটার লেন্থ, তাহলে গুণ করলে ডাব্লিউ এক্স চলে আসে, ঠিক আছে। টিউটোরিয়ালের ভ্যালুটা পেয়ে গেলাম। হ্যাঁ। এরপরে দেখো, তো আমরা এই যে টেনশন, এই টেনশন যেটা টি,
এই টিটার ভ্যালু বের করব। সো আবারও দেখো এখানে কি কি আসতেছে। তো এখানে তোমার টিএইচ যেটা, টিএইচটা হচ্ছে তোমার টি কস থিটার সমান, মানে এই টি, এখানে তো টিএইচ আর এটা হচ্ছে টি কস থিটা, তাহলে এই দুইটা জিনিস সমান। হুম। আর এখানে হচ্ছে তোমার যে টি সাইন থিটা, এই বরাবর টি সাইন থিটাটা হচ্ছে, দেখো এখানে কিন্তু আর কোনো ফোর্স নাই, এখানে শুধুমাত্র ওয়েটটা আছে, তাহলে এটা অবশ্যই ওয়েটের হুম। সমান হবে। তাহলে টি সাইন থিটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। ডাব্লিউ। সুতরাং এই জিনিসটা বুঝছো, স্যারের স্লাইডের মধ্যে ক্লিয়ার করা নাই, এটা আমি অনেক মানে মাথা ঘামা খাটাই গোটাই বের করছি। আর এটা হচ্ছে তোমার টি ইজ ইকুয়াল টু, তাইলে এই জাস্ট, ভাই, হ্যাঁ ওখান থেকে বাইর করছি। এইটা আহ, স্কোয়ার। হ্যাঁ জাস্ট হচ্ছে দুইটাকে স্কোয়ার করে সাইন থিটা কস থিটা ক্যান্সেল হয়ে গেছে, টি এর ভ্যালু বের করে ফেলছি। হুম, আচ্ছা, এবার আসো টি ম্যাক্সে। টি ম্যাক্সটা কত হবে? সো আমরা এই টিটা বের করতেছি কিন্তু যে কোনো পয়েন্টের জন্য, কেবলের যে কোনো একটা কাটা অংশের হুম, জন্য, হুম। কিন্তু সর্বোচ্চ টিটা কিন্তু হবে এ পয়েন্টের মধ্যে। কেবলের সর্বোচ্চ টেনশন একদম হাইয়েস্ট যে পয়েন্টটা, হাইয়েস্ট যে সাপোর্টটা ছিল ওই পয়েন্টের মধ্যে কাজ করতেছে। সো মানে হ্যাঁ, ডিস্টেন্সের সাপেক্ষে ভেরি করতেছে তো এখানে। তো তো হইতেছে এক্স এর সাথে টি এইচ স্কোয়ার প্লাস হ্যাঁ, ওমেগা এক্স স্কোয়ার আছে, এক্স এর ভ্যালু সর্বোচ্চ যেখানে ওই জায়গায় ম্যাক্সিমাম টেনশন হবে। হ্যাঁ, এই জন্য তাহলে দেখো এখানে আমরা ক্রস সেকশন কাটছিলাম, আমাদের এখানে ছিল এ পয়েন্টটা, আমাদের এ পয়েন্টটা আমরা টেনশনের ভ্যালু সর্বোচ্চ পাবো। সো এ পয়েন্টের মধ্যে এক্স এর ভ্যালু কিন্তু হুম। এল এ, কারণ আমরা এই লেন্থটাকে ধরছিলাম এল এ। হ্যাঁ। আর এই পয়েন্টে এটার যে হাইটটা সেটা হচ্ছে ওয়াই এ। ওয়াই এ বা এইচ এ যাই ধরো না কেন, ঠিক আছে, ওয়াই এ বা এইচ একটা ধরলেই হুম। হইছে। So আমরা এই টি ম্যাক্স এর মধ্যে ওই জাস্ট ওই ভ্যালুগুলা বসাই দিছি। ইনপুট দিছি। শুনতেছো? হ্যালো, শোনা যায়? হ্যাঁ, 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 শোনা যাচ্ছে। ওকে। তো ভ্যালু, ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ তো ভ্যালুগুলা বসার পর আমাদের হচ্ছে টি এর আলটিমেট ভ্যালু এটা আসতেছে। আচ্ছা, এখন কাহিনী হইতেছে যে আমাদের হুম। ম্যাথ গুলার মধ্যে দেখো টি এর যে ফর্মুলা, এটা দিয়েই করতে হবে এমন কোনো কথা নাই, অনেক জায়গাতে এটা দিয়েও কাজে লাগছে, টি এটা দিয়ে আমরা করছি। ঠিক আছে, এটা আসলে ডিপেন্ড করতেছে কোন ম্যাথে কি চাইছে। হুম, হুম। ওকে। এবার আসো কেবলের টোটাল যে লেন্থটা। আচ্ছা, তো কেবলের টোটাল লেন্থ বলতে আমরা এই লেন্থটার কথা বলতেছি, এই লেন্থটা, মানে যেটাকে, কর্ড লেন্থ। হ্যাঁ কর্ড লেন্থটা, একটু আগে যেটার চাপ বলতেছিল ওইটা, ওইটাকে আমরা দুইটা, দুই ও পাশে ভাগ আচ্ছা। করে দিচ্ছিলাম কিন্তু। এই পাশটাকে ধরছিলাম এস এ, আর এটার এই পাশকে ধরছিলাম এস বি। হুম। এস বি, তাহলে আমরা এখন শুধুমাত্র এস এটা বের করব, কারণ এস এ বের করলে তো এস বিও সিমিলার প্রসেস। ঠিক আছে, সো এস এ বের করার জন্য হ্যাঁ। দেখো ডিএস। তো ডিএস জিনিসটা হইতেছে কি, হুম। এখানে থেকে তুমি যদি মানে এটাকে আহ, এই বরাবর হচ্ছে, দাঁড়াও একটু মুছি আমি। ই ধরলাম মানে ছোট পোর্শন তো, অনেক ট্রায়াঙ্গুলার ধরে নিতেছি। অনেক ছোট পোর্শন, এক। হ্যাঁ, এটা বুঝেই গেছে, আরে তোমার তো কিছু পড়ানো লাগে না। অনেক ছোট একটা পোর্শন, তা এইটুকু হচ্ছে ডিএক্স, এইটুকু হচ্ছে ডিওয়াই, তাহলে এই পোর্শনটা হচ্ছে ডিএস। তাহলে এমন করে এখানে অসংখ্য ডিএস তৈরি করতে করতে আমাদের ইন্টিগ্রেশন করছে এখানে, এই যে জিরো হুম। থেকে এস এই পর্যন্ত জাস্ট ইন্টিগ্রেশন করলে এটা চলে আসে। আচ্ছা, এখন এখানে একটা কাহিনী আছে। তো এই যে ইন্টিগ্রেশনটা, এটার যে এক্সাক্ট সলিউশন এটা বের করা আসলে খুবই টাফ। এটা স্যারও দেখি খুবই করে প্যারা নাই। লিগা মুখস্থ করে নি। হ্যাঁ, এটা হচ্ছে মুখস্থ, স্যার দেখি বের করে নাই মুখস্থ। এক্সাক্ট সলিউশন এটা আসছে। আর এখানে অ্যাপ্রক্সিমেট যে সলিউশন, এখানে হচ্ছে আবার এইটা আসছে। তো অ্যাপ্রক্সিমেটটা আসলে কিভাবে আসছে আমি এটার মানে বুঝি না, এবার ঘাটাঘাটি চেষ্টাও করি নাই, বুঝছো, অত টাইম নাই। আচ্ছা, বুঝছি, মনে হয় ওই টেইলর সিরিজ এক্সপানশন বা কিছু একটা হ্যাঁ, এক্সপানশন করছে সিরিজে। কিছু একটা সিরিজ দিয়েই করছে, আমি ওইটাই ধরে যাই, ঠিক আছে ভাই এত দরকার নাই। আচ্ছা, এরপর আছে তোমার, আসলে ভাই, হ্যাঁ এরপর আছে তোমার হচ্ছে সিমেট্রিক কেস। সিমেট্রিক কেস বলতে যদি তোমার দেখি দুই পাশে এস এ এস বি সমান হয়, সেক্ষেত্রে কিছু কাহিনী করছে তো এইগুলো তাহলে আর, দুই দ্বারা গুণ দিয়ে দেবো। হ্যাঁ ওইগুলো আর অত হচ্ছে আমি ঘাটাঘাটি দেখি নাই, মানে এটা অত আহামরি কিছু জিনিস না, ইম্পর্টেন্ট না। হুম, হুম, আচ্ছা, তো এই গেল। আহ তাহলে হচ্ছে আমাদের দুইটা প্রুফ গেল, আর হচ্ছে তোমার এরপরে ক্যাটিনারি আছে, ঠিক আছে। তো ক্যাটিনারিটা আমার এখনো ভালো মতো পড়া হয় নাই, হুম, ওটা আমি পড়া, তোমার সলিডে তো 4 দিন না 5 দিন বন্ধ আছে, তারপর গেলমে আরো বন্ধ আছে, তাই না? হুম, হুম। গেলমে, গ্যালমের থেকে বন্ধ কাটতে হবে সলিড। গ্যালম পর হ্যাঁ, মধ্যে 3 দিন লাস্টে। হ, তোমার হচ্ছে ধরো গেলমে 3 দিন আর সলিড আর 4 দিন, মানে আরো 6-7 দিন পাবো সলিড পড়তে। ওই সময় পড়ে আমি দরকার হলে আবার ভিডিও একটা দিব না, ঠিক আছে। তো ক্যাটেনারির আচ্ছা, প্রুফটা আপাতত থাক। আচ্ছা, তারপর একটু আগে আগে দেওয়ার ট্রাই করিও, যদি পারো, মানে টাইম তো হ, আরে আছে। কি, আমার আর আমার ম্যাথ খাতায় খাতায় করা আছে, বাট ওই যে দেখবা কি এগুলা? ওই
হ্যাঁ হ্যাঁ, কি? আমি আমি বলতেছি যে আমার হ্যাঁ, খাতায়, যেটা আমার বলতেছিল এটা শেষ করো। আমার খাতায় করা আছে, কিন্তু ওই হাইপারবোলিক ফাংশন দিয়ে কিছু ঝামেলা করছে, তো ওই জিনিসগুলো আমি জাস্ট মুখস্থের মতো করছি, ওটা ক্লিয়ার হয়নি এখন, ওইটা আমি পরে দেখে এরপরে করবো। আচ্ছা তাহলে একটা কাজ করি, এর রেকর্ডিং এটা হ্যাঁ, এখানে, হ্যালো, আচ্ছা আচ্ছা, বলো। এই রেকর্ডিং এখানেই থাক, তো টাইম মনে করো অলমোস্ট শেষ। হ্যালো। আরেকটা, আরেকটা লিঙ্ক দিতেছি আমি ম্যাথ গুলার জন্য কেবলের। আচ্ছা আচ্ছা, 5 মিনিট পরে দাও একটু আরেকটা লিংক। এটা কাইটা যাবে তো তাইলে, মাঝখান দিয়ে কাইটা যেতে পারে, দরকার আচ্ছা কি? আচ্ছা আচ্ছা। দাঁড়াও রেকর্ডিং স্পিন, রেকর্ড অফ করছো না? না রেকর্ড অফ হয় নাই, দাঁড়াও।